হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইজ, ভেরি ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, দশম শ্রেণীর গণিতের আমাদের কোষে থেকে 17 হচ্ছিল। 17 দ্যাট মিনস আমরা বৃত্তের স্পর্শক অঙ্কন করা শিখছিলাম। আর অলরেডি 8টি কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেগুলো যদি দেখে না থাকো, চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে দেখে নাও। দেখো, দশম শ্রেণীর গণিতের প্লেলিস্ট চেক করো, পেয়ে যাবে। তো লাস্ট 3টি কোয়েশ্চেন আমাদের বাকি ছিল, সেগুলো আমরা এক এক করে নিই। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি। প্রথম কাজ কি, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করা, তারপর ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা। ক্লিয়ার হলো দুটো পয়েন্ট। থার্ড পয়েন্টে কি বলছে, এ বিন্দুতে ওই যে ত্রিভুজটি তুমি অঙ্কন করেছো, সেই ত্রিভুজের এ বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। ঠিক আছে, এটা থার্ড। অনেকগুলো পার্ট একসঙ্গে জয়েন আছে। আবার বলছে স্পর্শকের উপর পি এমন একটি বিন্দু নিই যাতে এপি 5 সেমি হয়। এ বিন্দুতে স্পর্শক অঙ্কন করার পর একটা বিন্দু পি নিতে বলছে, যেখানে লেন্থটা তোমাকে বলে দিয়েছে। সেই পি বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শকটি অঙ্কন করি। অনেকগুলো জিনিস একসঙ্গে দিয়ে দিয়েছে, এক এক করে করি। সবার প্রথমে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করি, যেটা 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ। ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি। ঠিক আছে, প্রথমে এই পার্টটা আমরা ক্লিয়ার করব। তারও আগে আরেকটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 8 পর্যন্ত যেটা শিখেছিলাম, সেখানে দেখো দুটো কেস আমরা ক্লিয়ার করেছিলাম। সেটা একটু আগে আমি একবার মনে করিয়ে দিই। দুটো জিনিস আমরা শিখেছি। একটা হচ্ছে কোনো একটা সার্কেল, আমি এখানে রাফলি বোঝাচ্ছি, এক ব্যাপারটা বুঝে নাও, তারপর আমরা করবো। কোনো একটা বৃত্তের উপরে অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করা, দ্যাট মিনস ট্যানজেন্ট অঙ্কন করা। মনে করো এটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, এখানে কোনো একটা বিন্দু পি আছে, বা এখানে কোনো একটা বিন্দু পি আছে। তার প্রসেসটা কি, যে বিন্দুতে আমাদের স্পর্শক অঙ্কন করতে হবে, কেন্দ্রের সঙ্গে সেই বিন্দু সবসময় জয়েন করবে। এখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে হবে, দ্যাট মিনস যেটা লম্ব হয় আমাদের। ঠিক আছে, 90 ডিগ্রি কোণ আঁকবো। তো এই যে লাইনটি, এটা স্পর্শক হয়ে যাবে, বৃত্তকে স্পর্শ করে যাবে। ঠিক আছে, 90 ডিগ্রি কোণ, বা যেটাকে আমরা লম্ব বলছি, লম্ব অঙ্কন করতে হবে এই বিন্দুতে। এটা হচ্ছে যে কোনো বিন্দু, এখানে বিন্দু বলে কেন্দ্রের সঙ্গে সবসময় সেই লাইনটাকে জয়েন করতে হবে। তারপর এখানে 90 ডিগ্রি কোণ আঁকলে সেটা স্পর্শক এখান থেকে পেয়ে যাব আমরা। আর একটা কি কোয়েশ্চেন ছিল, কোন টাইপের কোয়েশ্চেন ছিল, বৃত্তের বাইরে অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন। বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক অঙ্কন, দুটি স্পর্শক অঙ্কন করা যায়। তো এই প্রসেসটা তো ইজি, এই প্রসেসটাও ইজি, জাস্ট একটু বেশি। প্রথম কাজটা তো সেম, যে পয়েন্ট থেকে যে বৃত্তের উপরে স্পর্শক অঙ্কন করবো, সেই বৃত্তের কেন্দ্র আর সেই পয়েন্টটাকে জয়েন করে নেবো। এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ কি হবে, এই যে লাইনটা পেলাম, এটাকে সমদ্বিখণ্ডিত করতে হয়, দ্যাট মিনস সমান দুভাগে ভাগ করতে হয়। তো এটা আমরা শিখেছিলাম। ভাগ করলে এখানে কি একটা কেন্দ্র পেয়ে যাবো, এই বিন্দুটাতে বসিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, প্রথমে এটা জয়েন করবো, এটাকে সমদ্বিখণ্ডিত করবো, তাহলে কেন্দ্রটা পেয়ে যাবো এখানে বসিয়ে, আর একটা সার্কেল আমরা এখান থেকে এঁকে নেবো। এবার দেখো, এই বিন্দু থেকে এই বৃত্তের উপরে স্পর্শক, তো এখানে দেখো দুটো জায়গায় মিলিত হয়েছে। তো একটি স্পর্শক বললে একদিকটা জয়েন করবে, দুটি স্পর্শক বললে দুদিকটাই জয়েন করবে। ক্লিয়ার, এই ব্যাপারটা ক্লিয়ার আছে। চলো এবার আমাদের কোয়েশ্চেনে যাচ্ছে, যেটা আমাদের প্রথম কোয়েশ্চেন বলেছিল। সেখানে প্রথমে আমাকে কি করতে হবে, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। চলো স্কেল নিয়ে। তো 5 সেমি দৈর্ঘ্যের একটি, এখানে আগে একটা বাহু এঁকে নিই। ঠিক 5 সেমি বলেছি, এখানে ঠিক একদম অ্যাকুরেট 5 সেন্টিমিটারই যেন হয়, একটু কম বা বেশি না হয়। এবার আমাকে ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো ত্রিভুজ অঙ্কন করার নিয়ম আমরা খুব ভালোভাবে জেনে গেছি। এই দেখো, যে কোনো একটা লাইন টেনে নিলাম। এবার ঠিক 5 সেমি যে দৈর্ঘ্যটা বলছি, সেটা এখান থেকে মেপে নিলাম আমাদের কাটা কম্পাস দিয়ে। ঠিক 5 সেমি দৈর্ঘ্যটা মেপে নিলাম, নিয়ে সমবাহু ত্রিভুজ মানে কি 3 দিকেই সমান হবে। এদিকটাও 5 হবে, এখানে বসিয়ে এদিকটাও 5 হবে, আর এখানে বসিয়ে এটাও 5 হবে। তো এই যে পয়েন্টটা পেলাম, এখানে এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টের সঙ্গে এগুলো জয়েন করে দিই। এই যে পয়েন্টটা, তো এই পয়েন্ট দুটো জয়েন করে দিলাম, সাথে এদিকটাও আমরা জয়েন করে দিলাম। তো এখানে কি পেলাম, আমরা সমবাহু ত্রিভুজটা পেয়ে গেলাম, এ বি সি, যেটাকে নাম দিতে বলা হচ্ছে। তো আমরা কোয়েশ্চেন অনুযায়ী নাম দেব এ বি সি। তো চলো নাম দিয়ে দিই, এ বি সি। এবার কি বলেছে, সেকেন্ড পয়েন্টে বলেছে এবিসি অঙ্কন করে, ত্রিভুজ এবিসি অঙ্কন করে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি। পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম আমরা শিখেছি। তার জন্য কি করতে হয়,
এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়, যে কোনো দুটি বাহুকে, এ বিকে, বিসি আর সি এ তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটি বাহুকে সমান দুভাগে ভাগ করতে হবে। তো প্রসেস আমরা জানি, মনে করো এ বিকে সমদ্বিখণ্ডিত করছি, তো অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একবার চাপ, নিচে একবার চাপ, এবার এই বিন্দুতে বসিয়ে এখানে আর এখানে, তো এই যে পয়েন্ট দুটি পেলাম, এটা আর এটাকে জয়েন করব, তো কি হলো, এ বি বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। দেখো এ বি বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। নেক্সট আমরা মনে করি এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, চলো, তো সমদ্বিখণ্ডিত করার সেম প্রসেস, এখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার এদিকে চাপ, একবার এদিকে, এই বিদ্যুতে বসিয়ে এই একবার, একবার এখানে। এবার কি করতে হবে, এই যে পয়েন্ট দুটি পেলাম, পেন্সিলটি পড়ে গেল, এই পয়েন্টটি আর এই পয়েন্টটি, এই পয়েন্ট দুটিকে জয়েন করে দিতে হবে। দেখো এই জয়েন করে দিলাম। তো দেখো জয়েন করে দেওয়াতে কি হলো, এই যে ছেদবিন্দুটা, এই যে আমাদের লম্ব দুটির ছেদবিন্দু, এটাই আমরা যে পরিবৃত্ত অঙ্কন করব তার সেন্টার, তার কেন্দ্রটা আমরা পেয়ে গেলাম, তার সেন্টারটা আমরা পেয়ে গেলাম। তো এবার এখানে বসিয়ে আমাদের পরিবৃত্তটা অঙ্কন করতে হবে, কিন্তু যখন পরিবৃত্ত অঙ্কন করবো আমরা একবার চেক করে নেব, এই যে কেন্দ্রটা আমরা পেলাম, এখান থেকে এই যে এ বিন্দুর দূরত্ব যদি তোমাদের পারফেক্ট হয়ে থাকে, এই যে এ বিন্দুর দূরত্ব, এখানে বসিয়ে সি বিন্দুর দূরত্ব আর বি বিন্দুর দূরত্ব সমান হবে, আর সমান যদি না হয় তাহলে তার মানে ভুল হয়েছে। যে পরিবৃত্তটা আঁকবো ঠিক এই তিনটে বিন্দুকে কিন্তু টাচ করে যাবে, এ বি সি বিন্দুকে, ঠিক আছে, দেখো তিনটে বিন্দুকেই টাচ করে কিন্তু যেতে হবে, তবে আমাদের পরিবৃত্তটা কমপ্লিট হবে। তো দেখো এখান থেকে আমরা এটা কমপ্লিট করে দিলাম, দেখতে পাচ্ছ ঠিক এ বি সি তিনটে পয়েন্টকে এখানে ছেদ করেছে, পরিবৃত্ত অঙ্কন হলো। নেক্সট পয়েন্ট কি বলেছে দেখো, এই বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তো এই বিন্দু আমাদের কোথায়, এখানে, এই যে বৃত্তটা আঁকছি সেই বৃত্তের এ বিন্দুতে স্পর্শক অঙ্কন। আর আমি জাস্ট একটু আগে একটা প্রসেস বললাম কি, বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক মানে কি, আগে কেন্দ্রের সঙ্গে সেই বিন্দুটা জয়েন করো, তারপর সেখানে 90 ডিগ্রি কোণ আঁকো, তো সেটাই করব। তো দেখো সেখানে এখানে সেটাই করব, তো এই বিন্দুর সাথে কেন্দ্রটাকে জয়েন করি, যেটা আমাদের জয়েন করা নেই। তো এই দেখো কেন্দ্রটা আমরা জয়েন করে নিলাম, জয়েন করে নেওয়ার পরে এখানে কি করতে হবে, এবার 90 ডিগ্রি কোণ আঁকতে হবে বা লম্ব আঁকতে হবে। তো 90 ডিগ্রি কোণ আঁকার নিয়মও আমরা অনেক জেনে গেছি, তো এখান থেকে একটা যে কোনো মাপের, ঠিক আছে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, একটা চাপ নিলাম, বাট এবার কিন্তু কাটা কম্পাসটা চেঞ্জ করলে হবে না, সেই সমান মাপ এখান থেকে কাটবো, এখান থেকে একবার উপরে, অনেক করে নিয়েছি আমরা 90 ডিগ্রি কোণ আঁকা, শিখে গেছি। তো এখান থেকে এই দেখো এই যে পয়েন্টটা পেলাম, এটার সঙ্গে এই যে এ বিন্দুটা জয়েন করে দেবো, তো এটা আমাদের কি হয়ে গেল, এ বিন্দুতে স্পর্শক হয়ে গেল। ব্যাস, এবার আরও এখানেও কিন্তু কমপ্লিট হয়নি, আরও বলছে এবার পি এমন একটি বিন্দু নিতে হবে স্পর্শকের উপর যাতে এপি 5 সেন্টিমিটার হয়। তো এটা 5 সেমি আমাদের মাপাই ছিল, তো চলো এই মাপটা এখান থেকে নিয়ে নিই। 5 সেমি দৈর্ঘ্যের একটা এপি এখান থেকে কেটে নিতে হবে। তো দেখো এই, তো পি বিন্দুটা কোনখানে হবে, এখানে হবে নিশ্চয়ই, তবে এপি 5 হবে। তো পি বিন্দুটা আমাদের এখানে হয়ে গেল, এপি যেটা 5 সেন্টিমিটার। এবার বলছে এই পি বিন্দু থেকে বৃত্তের অপর একটি স্পর্শক অঙ্কন করি এবং ওই স্পর্শকটি বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করছে সেটাও লক্ষ্য করি। এবার আরেকবার এখানে পিছনে যেতে হবে। এবার আমি কি বলেছিলাম, আর একটা প্রসেস, বৃত্তের বাইরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক মানে কি, সেই বিন্দুর সঙ্গে বৃত্তের কেন্দ্রটা জয়েন করো, সেটাকে সমদ্বিখণ্ডিত করো, এখানে বসে আর একটা বৃত্ত আঁকো, তারপর এখানে যেখানে ছেদ করবে সেখান থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, একটি বললে একটি আঁকবে, দুটি বললে দুটি আঁকবে, তো সেটাই করবে এখানে। তো বাইরের বিন্দুটা কি আমাদের, বাইরের বিন্দুটা হচ্ছে আমাদের পি, তাহলে পি বিন্দুর সঙ্গে আগে কেন্দ্র জয়েন করি, কারণ এটা আমাদের কন্ডিশন, আগে যে বিন্দু থেকে যে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করতে হবে সেখান থেকে কেন্দ্রটা জয়েন করতে হবে। তো কেন্দ্র জয়েন করি, চলো দেখো এটা আমরা জয়েন করে নিলাম। এবার কি করতে হবে, এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, মানে কি সমান দুভাগে ভাগ করতে হবে। চলো সমান দুভাগে ভাগ করে নিই, তার প্রসেস আমরা জানি, এখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরে একবার নিচে চাপ দিলাম। তো দেখো এখানে কি অনেকগুলো কাজ একসঙ্গে করছি, যার জন্য এখানে অনেকটা জড়াবুটি হয়ে যাচ্ছে। তো বাট এখানে তোমাদের বলেছে যেগুলো করতেই হবে। তো দেখো এখানে
এই যে পয়েন্ট দুটো পেলাম, কোনটা কোনটা পেলাম, এটা আর এটা। এখানে লক্ষ্য রাখবে, কারণ অনেকগুলো এখানে পয়েন্ট পাবে, যেন মিক্স আপ না হয়ে যায়, সুন্দরভাবে লক্ষ্য করে করবে। তো এখানে এই দুটো আমরা জয়েন করে দিচ্ছি। তো এটা কি হলো আমাদের, এই যে পি এর সঙ্গে যে কেন্দ্রটাকে ও নাম দিয়ে রাখি, এটা জয়েন করেছিলাম, সেটাকে সমদ্বিখণ্ডিত করে নিলাম। সমদ্বিখণ্ডিত করতে কি হলো, কেন্দ্রটা পেয়ে গেলাম, যে আমরা এখানে আরেকটা বৃত্ত আঁকবো তার কেন্দ্র পেয়ে গেলাম। এবার এখানে বসিয়ে এই মাপটা নিয়ে এখানে একটা আমরা বৃত্ত অঙ্কন করব। চলো বৃত্তটা অঙ্কন করে দিলাম, অর্ধেকটাও করতে পারো বা পুরো বৃত্তটাও আমরা অঙ্কন করলাম। এবার এখানে কি প্রসেস ছিল, এই দেখো পি বিন্দু থেকে এই বৃত্তটা, যে নতুন বৃত্তটার পুরনো বৃত্তটা কোন কোন জায়গায় ছেদ করেছে, দেখো একটা সি বিন্দুতে, একটা এ বিন্দুতে, এটাই লক্ষ্য করার বিষয় ছিল। তো একটা স্পর্শক তো এই বিন্দুতে অলরেডি গেছে, তাহলে আরেকটি স্পর্শক কোনটি হবে, এই সি বিন্দু দিয়ে যাবে। তোমাকে বলাও হয়েছে কি এটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে সেটা লক্ষ্য করো। তো দেখতে পাচ্ছ এই সমবাহু ত্রিভুজের অপর একটি বিন্দু সি দিয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো, অনেকগুলো কাজ একসঙ্গে করলাম, এটা ক্লিয়ার হলো ব্যাপারটা। আর একবার আমি বোঝাচ্ছি, যাদের কোনো অসুবিধা আছে, আমি এখানে পুরোপুরি তো আঁকছি না, বাট কি করলাম স্টেপ বাই স্টেপ আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে সবার প্রথমে 5 সেমি দৈর্ঘ্যের একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, এটা বলেছে। নেক্সট আমাকে কি বলেছে, এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। তো আমি কি করলাম, এটাকে সমদ্বিখণ্ডিত করলাম আর এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলাম। এটা এটা যেখানে মিলিত হয়েছে সেখানে কেন্দ্রটা পেয়ে গেলাম পরিবৃত্তের, দিয়ে এই পরিবৃত্তটা আমরা অঙ্কন করে নিলাম। তারপর আমাদের নেক্সট কেসে বলা হলো যে এ বিন্দুতে স্পর্শক। স্পর্শক মানে কি, সেই বিন্দু থেকে কেন্দ্র জয়েন করলাম, 90 ডিগ্রি কোণ করে এখানে স্পর্শক করে নিলাম। এবার বলা হলো এ বিন্দু থেকে ঠিক এমন 5 সেমি দূরে একটা পি বিন্দু নাও, যেন এপিটা 5 সেন্টিমিটার হয়। তারপর পি বিন্দু থেকে এই বৃত্তের উপর আরেকটি স্পর্শক অঙ্কন করো। তো স্পর্শক অঙ্কন করার নিয়ম কি, সেই বিন্দু থেকে সেই বৃত্তের কেন্দ্র জয়েন করো, সেটাকে অর্ধেক করে দাও, এখানে কেন্দ্রটা পেয়ে যাবে, লেফট সার্কেলটা কমপ্লিট করো। অর্ধেকটাও করতে পারো বা পুরোটাও করতে পারো, ঠিক আছে। তো তারপর দেখো পুরোটা করলে আমরা দেখলাম ঠিক এই যে বৃত্তটা হলো সেটা সি বিন্দু দিয়ে আর এ বিন্দু দিয়ে গেছে। তো এই বিন্দুতে তো একটা স্পর্শক অলরেডি আছে, এই যে পি, এটা আর একটা স্পর্শক, তাহলে সি বিন্দু দিয়ে আমাদের গেল, ঠিক আছে। তো এটা তোমরা নিজেরা নিজেদের খাতায় কিন্তু অবশ্যই করবে। এটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 9, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার চলো নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 নিয়ে দেখি কি বলা হচ্ছে সেটা দেখি। এবি একটি সরলরেখার উপর ও একটি বিন্দু, একটা সরলরেখা এবি যে কোনো লেন্থের একটা বিন্দু ও নাও, ও বিন্দুতে এবি এর উপর পি কিউ লম্ব অঙ্কন করি। চলো যতটা বলছো ততটা করে স্টেপ বাই স্টেপ। তো একটা নতুন পেজ নিই। তো 10-এর কোয়েশনে কি বলা হলো কি, এবি সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নাও। তো এবি সরলরেখা একটা নিয়ে নিই, যে কোনো মাপের বলা হচ্ছে, তো যে কোনো মাপের, এখানে কোনো বাধ্যবাধকতা যখন নেই তো খুব বেশি ছোট নেব না, একটু বড় করেই নিই, ঠিক। তো এই সরলরেখার নাম দেওয়া হলো এবি। এবি সরলরেখার উপর যে কোনো জায়গায় একটা বিন্দু ও নিতে বলা হচ্ছে, তো আমি একটু সাইড করে নিলাম, তোমাদের মিডিলে নিতে পারো, যে যার যেটা ইচ্ছা। এবার কি বলা হচ্ছে, ও বিন্দুতে এবি এর উপর পি কিউ লম্ব অঙ্কন করো। লম্ব অঙ্কন করা মানে কি, দ্যাট মিনস 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, 90 ডিগ্রি কোণ। তো 90 ডিগ্রি কোণ আঁকার নিয়ম আমরা খুব ভালোভাবে জেনে গেছি, অনেক কোয়েশ্চেন করে নিয়েছি। এবার এখানে বসালাম, এই যে বিন্দুতে, এই বিন্দুতে বসিয়ে একটা চাপ, এই বিন্দুতে বসিয়ে এখানে একবার উপরে এখানে আমরা চাপ নিলাম, এই বিন্দুতে বসিয়ে একটা চাপ নিলাম। এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটার সঙ্গে ও বিন্দুটা জয়েন করতে হবে। দেখো এটা জয়েন করে দিলাম। এখানে ও বিন্দুতে স্পর্শক লম্ব অঙ্কন করা হলো, যেটা আমাকে বলা হচ্ছে পি কিউ লম্ব অঙ্কন করো। দেখো পি কিউ লম্ব অঙ্কন করলাম, ক্লিয়ার হলো এতটা। এবার কি বলা হচ্ছে, এ বিন্দুকে এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে এ ও এবং বিও ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্ত অঙ্কন করতে হবে। দ্যাট মিনস একবার বিকে কেন্দ্র করে বিও দৈর্ঘ্যের মাপটা নাও, এটাকে ব্যাসার্ধ মনে করে একটা বৃত্ত অঙ্কন করো। তো দেখো এই একটা বৃত্ত অঙ্কন করলাম, সুন্দরভাবে বৃত্তটা অঙ্কন করবে। আর তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই করবে, এখানে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আমি পেন ইউজ করছি। তো এখানে দেখো আরেকবার বলছে, একে কেন্দ্র করে এই এ ও মাপটা নাও, এ ও দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্ত অঙ্কন করো। তো দেখো এই আর একটা বৃত্ত অঙ্কন করলাম, ক্লিয়ার হলো, কোনো অসুবিধা নেই। এবার কি বলা হচ্ছে, ওই বৃত্ত দুটির সাপেক্ষে পিকিউকে কি বলা হয়, পিকিউকে কি বলা হয়, সাধারণ স্পর্শক বলা হবে, কারণ এই যে পিকিউটা সেটা এই বৃত্তের স্পর্শক, আর এই বৃত্তের স্পর্শক। দেখো
তো কমন ট্যানজেন্ট সাধারণ স্পর্শক বলা হবে। পি বিন্দু থেকে বৃত্ত দুটির অপর স্পর্শক দুটি অঙ্কন করি। পি বিন্দু থেকে আর একটা স্পর্শক অঙ্কন করে, একটা তো এখানে আছে আর একটা স্পর্শক। তো স্পর্শক অঙ্কন করার নিয়ম আমরা জেনেছি, বাইরের যে কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক মানে কি, আগে সেই বিন্দু থেকে সেই বৃত্তের কেন্দ্রকে জয়েন করো। 3টে স্টেপ, আগে কেন্দ্রের সঙ্গে এটা জয়েন করো। নেক্সট স্টেপ কি, এটাকে সমদ্বিখণ্ডিত করো, দ্যাট মিনস সমান দুভাগে ভাগ করো। তো সমান দুভাগে ভাগ করার জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরে চাপ, একবার এদিকে, ঠিক আছে সুন্দরভাবে। এখানে পেন ইউজ করছি কারণ ভুল হলে এখানে ইরেজ করতে পারবো না। তো এই দেখো এখানে আর একটা আমরা চাপ নিলাম। এই যে বিন্দু দুটো পেলাম, এই বিন্দুটা আর এখানে কোন বিন্দুটা পেলাম, এটা। তো এটাকে আমাদের কী করতে হবে, জয়েন করতে হবে। দেখো এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা জয়েন করে দিলাম। তো এটা কী হলো, সমান দুভাগে আমাদের ভাগ করা হলো, সমদ্বিখণ্ডিত করা হলো। সমদ্বিখণ্ডিত করে আমাদের লাভটা কী হয়, এখানে কেন্দ্রটা পেয়ে যায়, যে আরেকটা বৃত্ত আমরা অঙ্কন করবো তার কেন্দ্রটা পেয়ে গেলাম। তো এই মাপটা নিয়ে আর একটা বৃত্ত আমরা অঙ্কন করে দেব। অর্ধেকটা করতে পারো, পুরোটাও করতে পারো, অর্ধেকটা করলেও কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তোমরা অর্ধেকটাই করছি, পুরোটা করলে কি এখানে ফিরে আবার অনেকটা এখানে হিজিবিজি হয়ে যাবে, তো আর করছি না। অর্ধেক বৃত্তটা অঙ্কন করেও পেয়ে যাব, কারণ কি একটি স্পর্শক অঙ্কন করতে হবে। তো দেখো এখানে এই যে বৃত্ত দুটি যেখানে ছেদ করেছে সেখানে একটা বিন্দু পেয়ে গেছি, তো আর পি বিন্দুটা এখানে রয়েছে, তো এটাকে জয়েন করে দেবো। তো একটি স্পর্শক এখান থেকে আমাদের করা হয়ে গেল। পি বিন্দু থেকে এই বৃত্তের উপর একটি স্পর্শক তো এখানে আঁকা ছিল পি কিউ, আর একটা মনে করো পি আর আমরা এখান থেকে করে নিলাম। সিমিলারলি এই বৃত্তের উপরও করতে হবে। তো প্রসেস সেম, আগে সেই পয়েন্ট থেকে যে বৃত্তের উপরে স্পর্শক অঙ্কন করব সেই বৃত্তের কেন্দ্রকে জয়েন করে নাও। তো দেখো এখানে কেন্দ্রটা জয়েন করে নিলাম। সেকেন্ড কাজ কি, এটাকে সমদ্বিখণ্ডিত করো, দ্যাট মিনস সমান দুভাগে ভাগ করে নাও। তো তার জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরে একটা চাপ টানলাম আর একবার এদিকে, একবার পি বিন্দুতে বসালাম, পি বিন্দুতে বসিয়ে এখানে আর এখানে। এবার এই যে পয়েন্ট দুটো পেলাম, পয়েন্ট দুটোকে হাইলাইট করে দিই, নাহলে এখানে এত পয়েন্ট হয়ে গেছে যেখানে কনফিউজড হতে পারো। এই পয়েন্ট দুটোকে জয়েন করে দিলাম। তো এখানে এটাকে সমদ্বিখণ্ডিত করা হলো, দ্যাট মিনস যে বৃত্তটা আমরা নতুন বৃত্তটা অঙ্কন করব তার কেন্দ্র পেয়ে গেলাম। এবার এখানে বসিয়ে এই পি বিন্দু থেকে এই মাপটা নিলাম, নিয়ে বৃত্তটা অঙ্কন করে দেব। তো দেখো বৃত্তটা অঙ্কন করে দিলাম। আবার সেম কেস, পুরোটাও করতে পারো অথবা অর্ধেকটা করলেও কিন্তু আমাদের হয়ে যাবে। কারণ কি এখানে এই যে নতুন বৃত্তটা আর এই যে পুরনো বৃত্তটা, সেটা যেখানে মিলিত হচ্ছে সেই পয়েন্টটা আমাকে চাই, তো সেই পয়েন্টটা পেয়ে গেলাম। এবার এখান থেকে এটাকে কি করব, জয়েন করে দেবো। দেখো যেটা যদি লক্ষ্য করো, দেখো এই যে লাইনটা আছে সেটাই কিন্তু এখানে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই লাইনটা, এটাই কিন্তু আমাদের এদিকেও হয়ে গেল। তো আমাদের কি বলা হয়েছিল, কি এই পি বিন্দু থেকে একটি স্পর্শক তোমাদের অঙ্কন ছিল যেটা সাধারণ স্পর্শক, অপর স্পর্শক দুটি অঙ্কন করতে হবে। তো একটা দেখো পিআর হলো, আর এদিকেরটা যদি নাম দাও পিআর ড্যাস্ট, তো সেটা হলো ক্লিয়ার। অবশ্যই করার আগে একটা কথা এখানে বলি, আমার এখানে এই যে পিআর আর পিআর ড্যাস্ট এটা সেমই লাইন হলো, বাট তোমাদের নাও হতে পারে। অনেকে বলছে কি ম্যাম আপনার হচ্ছে, আমাদের এখানে এটা হচ্ছে না, নাও হতে পারে। আমি এখানে পয়েন্টটা এমনভাবে নিয়েছি এটা হয়েছে। তোমার যদি পয়েন্টটা প্রথমে এই যে স্পর্শকটা তোমরা এই লম্বটা এখানে অঙ্কন করেছো, সেটা যদি পি পয়েন্টটা এত উপরে নিতে তাহলে কি হতো, তাহলে অবশ্যই তো একটা এভাবে হতো আর একটা কি এভাবে হতো, একটা একটা এদিকে যেত একটা এদিকে যেত, সেটা কখনোই সেম লাইন হবে না। এখানে আমি পয়েন্টটা এমনভাবে নিয়েছি যেটা এটা হয়েছে, ঠিক আছে, যেটা তোমাদের হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট লাস্ট কোয়েশ্চেনটি দেখি। 11 কোয়েশ্চেনটিতে কি বলা হচ্ছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি একটি বিন্দু, ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি একটি বিন্দু, পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করি, ওই স্পর্শক থেকে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান করে পি কিউ অংশ কেটে নিই। আগে এতটা করি, আগে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকি, তারপরে একটা কি বিন্দু নিই, পি বিন্দু নিই। একটা নতুন পেজ নিই, দাঁড়াও এটাকে সরিয়ে দিই। তো এখানেও কোনো মেজারমেন্ট দেওয়া নেই, ও কেন্দ্রীয় বৃত্ত মানে একটা যে কোনো বৃত্তই আমরা নিতে পারি। ঠিক, সুন্দরভাবে পেজটা রাখি। তো দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকে নিয়ে আগে সবার প্রথমে, তো একটা মোটামুটি একটা খুব না খুব বড় আঁকবে না খুব ছোট, একটা মোটামুটি আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকে নিলাম। ক্লিয়ার,
কেন্দ্রটাকে একটু হাইলাইট করে দিই, কোনটা কেন্দ্র, এখানে বসে আমরা গেছিলাম, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, ঠিক, এটা আমাদের বৃত্তের কেন্দ্র। এবার কি বলা হচ্ছে, এই অকেন্দ্রীয় বৃত্তের উপর পি, যে কোনো জায়গায় একটা বিন্দু আমাকে পি নিতে বলছে, মনে করে এখানে একটা বিন্দু পি নিলাম। এবারে পি বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। তো স্পর্শক আঁকার নিয়ম জানি, যখন বিন্দুটা বৃত্তের উপরের অবস্থিত রয়েছে বৃত্তের উপরেই, তো সেই বিন্দু থেকে জাস্ট কেন্দ্রটা জয়েন করো, আর এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে দাও, লম্ব এঁকে দাও, জাস্ট হয়ে গেল। তো লম্ব আঁকার নিয়ম আমাদের জানা হয়ে গেছে। তা যে কোনো মাপের প্রথমে একটা চাপ নিলাম, সেই সমান মাপের আমরা এখান থেকে দুটো পার্ট নিয়ে নিলাম, একবার এখান থেকে একবার উপরে চাপ, আর এখান থেকে বসিয়ে আবার একবার এখানে, এটা জয়েন করলো না, তো এই আর্কটাকে আরেকটু ইনক্রিজ করি। তো দেখো এখানে এই যে পয়েন্টটা পেলাম, আর এই যে পি পয়েন্টটা, এটাকে জয়েন করে দিলাম, তো স্পর্শক হয়ে গেল, বৃত্তের উপর অবস্থিত পি বিন্দুতে স্পর্শক হয়ে গেল, এখানে কোনো অসুবিধা নেই। এবার যেটা বলছে কি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান করে পি কিউ অংশ কেটে নাও। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, এখান থেকে মেপে দেখে নিই, এটা বৃত্তের ব্যাসার্ধ বলছে, এই সমান দৈর্ঘ্যের মাপ পি থেকে উপরেও কাটতে পারো বা নিচের দিকেও কাটতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। পি কিউ কেটে নাও, কেটে নিলাম, কোনো অসুবিধা নেই। এবার বলছে কিউ বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শক কিউ আর অঙ্কন করো। একটা তোমাদের কিউপি রয়েছে, একটা কিউ আর অঙ্কন করো, ঠিক আছে। স্পর্শক অঙ্কন করার নিয়ম আমরা জানি, যে কোনো বিন্দু থেকে বৃত্তের বাইরে যদি অবস্থিত হয়, স্পর্শক অঙ্কন করার নিয়ম কি, সেই বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র জয়েন করো, সেটাকে সমদ্বিখণ্ডিত করো, সেই লাইনটাকে সমান দুভাগে ভাগ করে দাও। তো সমান দুভাগে ভাগ করার জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরে, একবার আমরা নিচে চাপ টানলাম, আর এই বিন্দুতে বসিয়ে, মানে কেন্দ্রতে বসিয়ে, আর একবার এটা, আর একবার এখানে। তো পয়েন্টগুলোকে হাইলাইট করে দাও, এই একটা পয়েন্ট পেয়েছি, আর একটা ঠিক এখানে পয়েন্ট পেয়েছি, তো এটাকে জয়েন করে দাও। তো দেখো এখানে কি হলো, এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। সমদ্বিখণ্ডিত করে আমাদের লাভ কি হয়, যে নতুন বৃত্তটা আমরা আঁকবো তার কেন্দ্রটা পেয়ে গেলাম। এবার এই যে পয়েন্টে বসিয়ে এই মাপটা নিয়ে এটাকে ব্যাসার্ধ করে নতুন বৃত্তটা আমরা এঁকে দিলাম। তো এই দেখো, তো বৃত্তটা পুরোটাও আঁকতে পারো বা অর্ধেকটাও আঁকতে পারো, অর্ধেকটা আঁকলেও আমাদের কাজ হয়ে যাবে, তো পুরোটা আঁকার প্রয়োজন নেই। তো এখানে লাভ কি হলো, এখানে দেখো এই নতুন বৃত্তটা, যেটা অর্ধবৃত্তটা আঁকলাম, আর আগের বৃত্তটা কোনখানে ছেদ করেছে, এই যে পয়েন্টটা যেখানে ছেদ করেছে সেই পয়েন্টের সঙ্গেই আমাদের কিউ পয়েন্টটা জয়েন করে দাও, তাহলে এটা হয়ে গেল আমাদের আরেকটি স্পর্শক। তো দেখো, তাহলে পি বিন্দু থেকে আমাদের কিউ বিন্দু থেকে একটা স্পর্শক তোমাদের কিউপি রয়েছে, আর একটা আমাদের কিউ আর করা হলো। তো এবার কি বলা হচ্ছে, কিউ অ্যাঙ্গেল পি কিউ আর আমাকে চাঁদার সাহায্যে মেপে বলতে হবে কি অ্যাঙ্গেল পি কিউ আর। দেখেই বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, কি এটা দেখেই বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি, তাও যখন বলছে চাঁদার সাহায্যে মাপতে, মেপে দেখিয়ে দিই। দেখো চাঁদা এখানে ঠিক এই মিডিল পয়েন্টটা ঠিক এখানে বসালাম, এটা দেখো এই লাইনটা পেলাম ঠিক 90 ডিগ্রি, এটা দেখেও বোঝা যাচ্ছে। কারণ কি, এটা কেন 90 ডিগ্রি হলো, কারণ এই যে মাপটা এটা আমাদের ব্যাসার্ধের সমান, ঠিক আছে, তার জন্য। তো এই কোণটা কত হলো আমাদের 90 ডিগ্রি। ক্লিয়ার হলো, আমাদের কোষে দেখি যে চ্যাপ্টার 17 কমপ্লিট হলো, বৃত্তের স্পর্শক অঙ্কন, ঠিক আছে। সবার প্রথম দিকে আমাদের একটু ইজি কোয়েশ্চেন ছিল, যেখানে আমাদের শুধুমাত্র এরকম টাইপের বলা হয়েছিল কি বৃত্তের উপরে অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক, বৃত্তের বাইরে অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক। তারপরে এবার তোমাদের আলাদা আলাদা কন্ডিশন এলো কি ত্রিভুজ অঙ্কন করো, সেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, তারপর স্পর্শক অঙ্কন করো। তো এগুলো তোমাদের প্র্যাকটিস করবে সুন্দরভাবে, তবে তোমরা করতে পারবে। কেমন, চলো তাহলে আজকের মতন টাটা।